আপনারা দেখছেন SR24x7 নিউজ। রাজ্য সরকারের কর্মসূচি হয়েছে, সেটা আমি উদ্বোধন করে এসেছি, সেখানে এই কথা বলে এসেছি। বিভিন্ন বিষয় যদি ওতপ্রোতভাবে কলকাতার কেউ যোগাযোগ রাখে, যার যোগসূত্র ছিল তিনি হলেন বিজয় উপাধ্যায়। আমি ওকে এই কদিন 6 বছর 8 বছর 9 বছর চিনি না, 40 বছর জানি। তার আমি জানি উনি কি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছেন। আজকে হয়তো কলকাতা পৌরসভার কাউন্সিলর, আজকে এটাকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত করলো যে এত সুন্দর একটি আরতি আমরা অভিভূত। তবে এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভূতনাথ বাবার আশীর্বাদ নিয়ে বলতে চাই যে কলকাতা বন্দর অনেকে করেন, কিন্তু কেউ খবর রাখেন না। ওখানে বন্দর বলতে দুটো, একটা হলো কলকাতার নেতাজি সুভাষ ডক, আর একটা হলো খিদিরপুর ডক। দুটো মিলে হয়তো খুশি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বন্দরের নামকরণ হয়েছে, কিন্তু আজকে কলকাতা ডককে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আজকে গঙ্গায় পলি পড়ে আজকে কিন্তু আপনারা দেখবেন যে এই নিমতলা শ্মশান রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, যেখানে দাঁড়িয়ে তার অন্তিম কাজ হয়েছিল, তাকে দাহ করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষে, সেইখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি আপনাদের মতন সংবাদ মাধ্যমে যে গঙ্গার ইরোশনের জন্য এইখানে ইরোশন হতে পারে। মালদার সুজাপুর বা বহরমপুরে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, কলকাতায় হলে তা মারাত্মক রূপ দেবে। সেইখান থেকে বিজ্ঞানসম্মত ভাবে একে কে অবস্থান করছে বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের মূল জায়গায় তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যে ডিসিলটেশন করার দরকার, অর্থাৎ ড্রেজিং করার দরকার, সেই ড্রেজিং প্রসেস করে এই জায়গায় যাতে গঙ্গার বহমানতায় কোনো ক্ষেত্রে দুপাশ হাওড়া বা কলকাতায় কোথাও ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য পদক্ষেপ করার প্রয়োজন। এই পদক্ষেপ করবার জন্য একে অপরের চাপানুতর করলে চলবে না। একে সমাধান করে এক টুকরো মাটির ইরোশন যাতে গঙ্গায় না যায়, তার বিজ্ঞানসম্মত ব্যবস্থা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ শিপিং বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এগিয়ে এসে করা উচিত। শুধুমাত্র রাজ্যের একটি সরকার রয়েছে বলে রাজনৈতিক মতপার্থক্য দিয়ে গঙ্গাকে কখনো বিচার করা উচিত নয়। তাই আজকের এই আরতির মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা সুন্দর দিক, গঙ্গার এই ইরোশনকে রোধ করতে বাস্তবসম্মত পদক্ষেপ যাদের দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব অস্বীকার না করে, চাপানুতর না করে তার ব্যবস্থা করুন। বাংলায় কে ক্ষমতায় আছে, ভারতবর্ষে কে ক্ষমতায় আছে সেটা বিষয় নয়। কলকাতা পোর্ট, নেতাজি সুভাষ বন্দর, আবার খিদিরপুর ডক, এটা দুখানা, এতগুলো মানে সারা ভারতবর্ষের পরবর্তী ক্ষেত্রে ভাইজ্যাক এসছে, মুম্বাই এসছে, অন্যান্য পোর্ট এসছে, আপনার পারাদ্বীপ এসছে। কলকাতা কিন্তু অনেক পুরনো, এর বিশাল সম্পত্তি, এবং সেইখান থেকে কলকাতার উন্নয়নে যদি ধাক্কা এই গঙ্গার ইরোশন থেকে দেয়, সে কিন্তু মারাত্মক হবে। এটাকে কিন্তু সরকারি চিন্তাধারার মধ্যে দিয়ে, সরকারের প্রপার ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে ডিসিলটেশন করতে হোক, যা করতে হোক, এর কিন্তু প্রপার জিনিস করা উচিত। একে মালদার সুজাপুরের সঙ্গে যেমন মানুষ আজকে যে আতঙ্কগ্রস্ত হচ্ছে, দুটা রিজন আছে। এটা তারকাসুর বধ শিবজি করেছিলেন আজকে, আর বিষ্ণু ভগবান আজকে মৎস্য অবতার, কাশ্যপ অবতার, মৎস্য অবতার নিয়েছিলেন বিষ্ণু ভগবান। তার মন্দির মিল আছে ওখানে, কাশী বিশ্বনাথ, মণিকর্ণিকা ঘাট আর মা গঙ্গা। এখানে বাবা ভূতনাথ, নিমতলা ঘাট, শ্মশান আর মা গঙ্গা, পুরোপুরি মিল আছে কি নেই। প্রদীপ আমরা প্রত্যেক বছর 6টা ঘাটে চালাই, আর 5 জন বেনারস থেকে আসেন, ওরা গঙ্গা আরতি করেন। যারা মা গঙ্গার আরতি দেখতে ইচ্ছুক ছিল ওনারা এসছে। এটা তো কোনো পলিটিক্যাল মঞ্চ ছিল না, এটা তো আধ্যাত্মিক মঞ্চ। আর এটা আমি ধন্যবাদ দেব মমতা ব্যানার্জিকে, কি 2015-এ আমাকে এখানে পাঠিয়েছিলেন যখন
সুধাংশু শীল এখানে কাউন্সিলর ছিল, এক্স এমপি, এক্স এমআইসি, এক্স মেয়র ক্যান্ডিডেট 2010-এ সিপিএম এর। ওকে সব জানতো কি আমি হারবো, ও জিতবে, কিন্তু বাবা ভূতনাথ আমাকে, মা গঙ্গা আমাকে জিতিয়ে দিল। কিন্তু দিদি আমাকে বলেছিল তুই জিতবি, আর জিতে তুই বেনারসের লোক, ওখানে বেনারসের মতন গঙ্গা আরতি করাবি। এবার আমি 10 বছর ধরে যা দিদি চেয়েছিল করতে পারছি কি পাচ্ছি না, আপনারা দেখেছেন, আপনারা বলুন। সকলে এসে এই গঙ্গা আরতি দেখবার জন্য মানুষ অধৈর্য আগ্রহে বসে থাকে এই দিনটা কবে আসবে। আমি বিজয় উপাধ্যায়কে, ইভেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। এই গঙ্গা আরতির এই ব্যাপারটা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা করে, যেটা আমরা বাবুঘাটে দেখতে পাচ্ছি। এই জিনিস আগে ছিল না, এই জিনিস এখন হয়েছে। এই আনন্দটাই নিয়ে আমরা উপভোগ করতে চাই। আমি পোস্টের লোক, আমি চাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যাতে খেলায় বাংলা যাতে নাম্বার 1